ছাত্ররা যখন সামনে থেকে নেতৃত্ব দিয়ে একটি স্বৈরশাসকের পতন ঘটিয়েছিল, মানুষ বিশ্বাস করেছিল তাদের হাত ধরেই হয়তো নতুন একটি দিন আসবে, যেখানে শাসন হবে ন্যায়ভিত্তিক, আর নেতৃত্ব হবে আদর্শিক, আর ঐক্য হবে অটুট। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেই নেতৃত্বের ভিতরে ঐক্য নেই। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের এই নবীন নেতৃত্বের ভিতরে এখন ভাঙন, দ্বন্দ্ব আর নেতৃত্বের স্পষ্ট ঘাটতি। তারা একটি সরকার পতনের ডাক দিতে পারে, কিন্তু একটি রাষ্ট্রকে গড়ার নেতৃত্ব দিতে পারছে না। জনমত গঠনের একটি প্ল্যাটফর্মে সবাইকে একত্রিত করা সেই নেতৃত্বের গুণগুলি তাদের ভিতরে আজ অনুপস্থিত। ঠিক একইভাবে আমরা 1971 সালে একত্রিত হয়েছিলাম, দেশ স্বাধীন করেছিলাম, কিন্তু স্বাধীনতার পরপরই আবার আমরা বিভক্ত হয়ে গেলাম। 1990 সালে আমরা সবাই মিলে যখন এরশাদের পতন ঘটালাম, তার পরপরই আবার আমরা বিভক্ত হয়ে গেলাম। 2027 সালে আবার সেই পুরনো চিত্র, এবং বরাবরের মতোই 2024 সালে একটি সরকার পতন ঘটানোর পরে আবার সেই পুরনো বিভাজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক এগেন। আজ আমি আলোচনা করব প্রত্যেকটা স্বাধিকার আন্দোলন, প্রত্যেকটা অধিকার আদায়ের আন্দোলনের পরে আমাদের ভিতরে কেন বিভাজন, আমাদের ভিতরে কেন বিভক্তি, এবং দেশপ্রেম মানে কি শুধুই রাস্তায় নেমে নিজে শহীদ হওয়া কিংবা রক্তদান করা, এটাই কি দেশপ্রেম? চলেন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। সো লেটস গেট টু স্টার্টেড। প্রশ্নটা এখন তীব্র, ফ্যাসিবাদ পতনের পরে দেশটা কে করবে? আর কেন বারবার ইতিহাসের মঞ্চে আমরা একত্রিত হই, আবার তারপরেই ছিন্ন ভিন্ন হয়ে যাই? আমরা বারবার ইতিহাসে এক বিন্দুতে এসে থেমে যাই। আন্দোলনের পরে আমাদের ভেতরে ঐক্য থাকে না, নেতৃত্ব খণ্ডিত হয়ে পড়ে, প্রত্যেকে নিজের দিকে টানতে শুরু করে। কিন্তু কেন? কারণ আমরা নিজের স্বার্থকে দেশের স্বার্থের উপরে রাখি। ফ্যাসিবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় না, বরং আমাদের কর্মকাণ্ড থেকেই জন্ম নেয়। আমরা নিজেরাই তার জন্য জায়গা করে দিই। তাই আজ যখন আমরা একটি আন্দোলনের পরে বিভক্ত হয়ে যাচ্ছি, তখন আত্মবিশ্লেষণের সময় চলে এসেছে। আমরা বারবার সাময়িক স্বার্থে দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বপ্নটাকে কবর দিই। দেখেন, একটা লোক সে বিআইটিতে চাকরি করে, আজ সে 2 টাকা ঘুষের জন্য একজনকে একটা হ্যাবিটেরাক লাইসেন্স দিয়ে দিচ্ছে। কদিন পরে ওই চালকের অদক্ষতায় সে নিজেই ট্রাকের নিচে চাপা পড়ে মরতেছে। বিষয়টা কেমন অদ্ভুত না বলেন? আমরা একটু মাথা খাটালেই সবকিছু বুঝতে পারবো আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। আজকের বাস্তবতা আমরা দেখি নানা দল আর ব্যক্তি সাময়িক লাভের আশায় নিজেকে বিকিয়ে দিচ্ছেন বিভিন্ন বিদেশি সংস্থা আর রাষ্ট্রের কাছে। তারা বুঝতে পারছে না যাদের কাছে তারা মাথা নত করছে, তাদের হাত ধরেই একসময় নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। নিজের পায়ে নিজেই কুড়াল মারছে, অথচ টের পাচ্ছে না। এই চিত্র তো নতুন নয়। ঠিক একই পথ ধরে একদিন আওয়ামী লীগকে হাত করেছিল কিছু বিদেশি শক্তি, আর তাদের দিয়ে চালানো হয়েছিল দেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকারতম শাসন ও নৈরাজ্য। আজ যারা সেই পুরানো পথে হাঁটছেন, তারা কি জানেন না তাদের এই কর্মকাণ্ডই আবার দেশে অস্থিরতা ডেকে আনবে? তারা আবার পালাবেন, আবার দেশ ছেড়ে চলে যাবেন। আমরা কেন বারবার ভুলে যাই এসব? আর কত আবু সাইদ আর মুগ্ধরা জীবন দেবে এই আজন্মার কুজন্মার বিরুদ্ধে? দিন শেষে আমরা সেই বিপ্লবটাকে ধরে রাখতে পারি না। এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই সবসময় মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে তা ধরে রাখা সবচেয়ে বেশি কঠিন। আমরা সম্মিলিতভাবে স্বাধীনতা ঠিকই অর্জন করি, কিন্তু কদিন পরে আবার এককভাবে বিভক্ত হয়ে পড়ি। স্মরণ রাখতে হবে, দেশপ্রেম মানে শুধু রক্ত নয়, দায়িত্বও বটে। এখন আসেন দেশপ্রেমের টপিকে। দেশপ্রেম মানে কি শুধু রক্ত দিয়ে শহীদ হওয়া? যেই ট্রাফিক পুলিশ সারাদিন রোদে পুড়ে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, যেই ডাক্তার সে পরিবার ছেড়ে হসপিটালের এই বেড থেকে সেই বেডে ছুটে বেড়ায়, সীমান্তরক্ষী যিনি সারা রাত নির্ঘুম পাহারা দেন, এরা কি দেশপ্রেমিক না? দেশপ্রেম মানে হচ্ছে অবৈধভাবে মানুষের জমি ভোগ দখল না করা। দেশপ্রেম মানে হচ্ছে ঘুষ খেয়ে যে কোনো অবৈধ জিনিস লিগ্যালাইজ না করা। দেশপ্রেম মানে হচ্ছে দেশের অর্থ বিদেশে পাচার না করা। দেশপ্রেম মানে হলো নিজের কাজটা সৎভাবে করা, কারণ এই সৎ কাজগুলোই দেশ গড়ার ইট পাথর। একটা রাস্তা আমি নিজে ঠিক করলে সেই রাস্তা দিয়ে তো আমি নিজেই হাঁটবো। দেশ গড়লে তো আমি নিজেই উপকৃত হব। দেশপ্রেম মানে নিজেকে বিলিয়ে দেয়া না, বরং নিজেকে ভালো রেখে অন্যকে ভালো রাখা। এই ভাবনাটা আমাদের মধ্যে অনুপস্থিত। আমরা কথায় কথায় বলে উঠি আমরা অমুক তমুক, আসলে এগুলো কিছুই না। রাস্তায় আন্দোলন করলে দেশপ্রেমিক হওয়া যায় না। একটু হলেই বলে উঠি জীবন দিয়ে দেবো, কিন্তু জীবনের ভেতরে যে দায়িত্ব সেটা পালন করি না। আন্দোলনে নামলেই দেশপ্রেমিক হওয়া যায় না। একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের নিয়ম মেনে চলাই হচ্ছে প্রথম দেশপ্রেম। শেষ কথা হচ্ছে, দেশ গড়ার কাজ শুধু রাজনীতি কিংবা বিপ্লবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের দায়িত্বশীলতা, সততা এবং পারস্পরিক সম্মানের মধ্যে নিহিত হচ্ছে দেশপ্রেমের আসল রূপ। এখন চলেন আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আমি শুট করেছিলাম গত 3 দিন আগে, কিন্তু আজকে এসে আপনাদের সাথে হাজির হতে হলো। কারণটা খুব সাধারণ। আমি ঈদুল আজহা ছুটিতে বাড়িতে এসেছিলাম, অর্থাৎ আমার গ্রামের বাড়িতে। আর গ্রামে যেহেতু আসছি, সো এখানে এক ধরনের যুদ্ধ করে টিকে থাকতে হয়। একটু বৃষ্টি হলেই এখানে কারেন্ট উধাও হয়েছে। তাই শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার। তাই সময় মতো ভিডিও দিতে পারিনি, একটু লেট হয়ে গেল। আশা করি একটু বুঝে নেবেন। আর ছোট্ট একটা অনুরোধ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কিন্তু আমার প্রোফাইলটা এখনো ফলো করে দেননি। সো একটা ফলোয়ার আপনাদের কাছে বেশ সামান্য হতে পারে, কিন্তু এটা আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।